আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন যেখানে আছি এটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ। মসজিদটির নাম হইল আল মুস্তফা। কিন্তু মসজিদটার বিশেষত্ব হইল যে মসজিদটির বাহিরে থেকে যতটা না সুন্দর, তার থেকে অনেক সুন্দর মসজিদটির পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটির চারপাশ আসলে দৃষ্টিনন্দন একটি জায়গা। তো জায়গাটি দেখতে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে। তো আপনারা চাইলে আসে একবার ঘুরে যেতে পারেন। তো ঢাকা থেকে বেশি দূর না, ঢাকা মাদানি 100 ফিট রোডের একদম পাশেই। তো আপনারা যে মসজিদটা এখন দেখতেছেন, এটার নির্মাণ ব্যয় মসজিদ কর্তৃপক্ষ বলতেছে 300 কোটি টাকার উপরে। এখনও মসজিদটির সম্পূর্ণ কাজ শেষ হয়নি। তো আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে তো আপনারা আসতে পারেন। এই দেখেন মসজিদটার ভিতরে। তো এইখানে আরেকটি কথা না বললেই নয়, মসজিদটির দেখভাল করার জন্য এখানে আপনাদের সিকিউরিটি গার্ড বা কেয়ারটেকার যাই বলেন না কেন, ওনারা 19 জন। আরেকটা কথা না বললে নয় যে এই মসজিদটির কোনো আপনার দান বাক্স বলতে সেটা নাই। অন্য অন্য যেসব মসজিদে দেখেন আপনার দান বাক্স থাকে বা দান দেওয়া হয় বা দান করা হয়, সেদিক থেকে এটা একদম ব্যতিক্রম একটি মসজিদ। তো তো আপনারা এখন যে দেখতেছেন এই সেই গম্বুজ, তো এটা অনেক উঁচু। তো আসলে আমি তো ফোন দিয়ে আমি আসলে সেরকম ভিডিও করতেও পারি না, বা আমি আসলে কখনো ভিডিও এইভাবে করা হয়নি। তো জায়গাটা দেখে অনেক ভালো লাগলো, তাই বা মসজিদটার পরিবেশটা অনেক ভালো, এই জন্য আসলে ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা, এটা পুরোটাই একটা মসজিদ, ঠিক আছে। পুরো মসজিদটি আপনার সিসিটিভি ক্যামেরা আয়ত্তে আছে এবং পুরোটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনার নিয়ন্ত্রণ করা হয়। তো আপনারা চাইলে একবার এসে ঘুরে যেতে পারেন। মসজিদটার সামনের দিকে যাচ্ছি আমি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা কেউ টানবেন না প্লিজ, দয়া করে দেখবেন। এর পাশেই আছে আপনার ইউনিভার্সিটি। তো দেখতেই পাচ্ছেন এই সেই ইউনিভার্সিটি। এই আপনার হয়তোবা ফোনের ক্যামেরা অতটা ক্লিয়ার আসতেছে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আসে, অনেকেই দেখতেছে, ভিডিও করতেছে। এই হলো মসজিদটার সামনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন কাবা শরীফের আদলে করা। তো আরেকটা কথা না বলে না, এটা বিশেষত্ব আরেকটা হলো, যেটা হলো আপনাদের মসজিদটা। তো এখানে অন্যান্য মসজিদে আপনার দ্বিতীয় তলা বা তৃতীয় তলা থেকে আপনার ইমাম সাহেব বা খতিব এখান থেকে আপনার খুতবা পড়ে বা আপনার ইমাম সাহেবের যে স্থানটা, ওইটা কোনো আসলে দেখা যায় না। তো এই মসজিদের একটা বিশেষত্ব যে এটা হলো আপনার 4তলা 3তলা বা 5তলা থেকে যেখান থেকে আপনি নামাজ পড়েন না কেন, আপনি ইমাম সাহেবকে দেখতে পাবেন। আরেকটা কথা হলো যে এখানকার যে আপনার এই মুহূর্তে সম্ভব না, কিন্তু তারপরও চেষ্টা করতেছে আপনাদের দেখানো। এই হলো ভিতরের কারুকাজ, দেখতে পাচ্ছেন যে ফ্যান। তো এটার তো গাইজ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর